শুভ সকাল বন্ধুরা। তো তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো এখন কিন্তু 7টাও বাজেনি আর আজকে ছেলের পড়া নেই। ছেলে কিন্তু এখনো এই দেখো ঘুমিয়ে রয়েছে আর এদিকে আমার বিছানাও কিন্তু এখনো তোলা হয়নি। যেহেতু বিছানা তোলাটা আমার কাজ না, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাজ। আর তোমাদের দাদাভাই আজকে সেই ঘুম থেকে উঠেছে সকাল মানে 6টার আগে। তো 6টার সময় গেছে হচ্ছে ছাদের উপরে। তো আমিও এখন যাব ও কি করছে সেটাই দেখতে। আর ছেলের স্কুল আছে, তো উপর থেকে ঘুরে এসে তারপরে আর কি রান্নাটা করব। আর গতকাল না রাতে তাড়াতাড়ি খেয়ে মানে খাওয়া হয়ে গেছিল, দুপুরে যেহেতু খাইনি আগের দিনকার, তো সেখানে রাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে মানে এত খিদা পাচ্ছে না তাকে বলবো, মানে মনে হচ্ছে যেন কিছু খাই। তো যাই হোক, ছেলে উঠুক তারপরে একবারে চাটা করে খাবো। তো চলো উপর থেকে একটু ঘুরে আসি কি করছে তোমাদের দাদা ভাই, দেখে নিয়ে আসি। এদিকে দেখো সূর্য মামা উঠছে সবে সবে, বোঝা যাচ্ছে নাকি জানি না। চলে আসলাম ছাদের উপরে। আর এই দেখো আমার বড় মশাই, কি করছো? গাছ লাগাচ্ছি। তোমার এটাই ধ্যান জ্ঞান হয়ে গেছে নাকি? ফেব্রুয়ারি মাসটা মুশকিল। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসটা মুশকিল বলে না করলে হবে না। কেন? ফেব্রুয়ারি মাসে তো এখন ভ্যালেন্টাইন, কিস ডে, রোজ ডে, প্রপোজ ডে, টেডি ডে। তুমি কি করছো এখানে? টেডি বানাচ্ছ? রোজ বানাচ্ছি। এই দেখো সেটাই বানাচ্ছি এখন। দেখেছো এইখানে কত কিছু নিয়ে বসেছে। এই গাছগুলোর এখন ট্রিটমেন্ট চলছে। তো চলো ও করুক এখন। না না, ওকে ডাকিনি এখনো, অত রাতে এসছে তো সে কারণে। 7টা বাজে, তো ডাকছি, নিচে গিয়ে ডাকবো আর কি। তো চলো ও করে নিক, তারপরে নিচে গিয়ে আবার রান্না বান্না করবো। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো ছিম কেটে নিয়েছি গোটা গোটা। আর এই দেখো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে কড়াইটা গরম হোক। আর এই দেখো এখানে সরষা, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চাল তুলে নিয়েছি। আর করবো হচ্ছে ছিমের সরষা পোস্ত। এই দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আজকে কিন্তু ছিমগুলো সিদ্ধ করিনি, তো একটু তেলে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। ছিমগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আমাদের সবজি বাজার করা হয়েছে মোটামুটি 1 সপ্তাহ হতে চললো। আর ফ্রিজে পড়ে রয়েছে এই ছোলার শাকটুকুনি, একবারেই অল্প। তো এটাই আজকে আমাকে বাছতে হবে। আর বাবু যেহেতু বাড়িতে আছে, তোমাদের দাদাভাই কিন্তু বাবুকে পড়াচ্ছে। আর শাকটাও কিন্তু হলুদ হয়ে এসছে। আর এদিকে আমার বাছাও হয়ে গেছে। তো আজকে আমাকেই বেছে ধুয়ে আর কি কেটে রান্না করতে হবে। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে নিয়েছি। আর দেখো কয়টুকু হয়েছে, দেখে মনে হলো কত শাক, সবই বাদ চলে গেছে। অল্প করে জল দিয়ে দিলাম, শাকটা সিদ্ধ হোক। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে চিকেন রান্না করবো, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর ছেলে অনেকদিন ধরে বায়না করছে চিকেন রোস্ট খাবে, তো সেই কারণে দেখো কিশমিশ, কাজু বাদাম, মগজ, এমনি চীনাবাদাম সব কিছু আর কি ভিজিয়ে রেখেছি, তো চিকেন রোস্ট বানানোর জন্য আর কি। তো শাক অল্প হলেও করা ছেলের জন্য আর কি, চিকেন হলেই ও আর কি শাকটা খায়।
চিকেন রোস্ট করব বলে চিকেন তো নিয়ে এসছে, আর ধুয়ে জল ঝরিয়ে আর কি লেবুর রস আর একটু লঙ্কার গুঁড়ো আর লবণ আর একটু হলুদ দিয়েছি একবারে, এটা একটু মাখিয়ে রাখা থাক কিছুক্ষণ। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এখানে হচ্ছে আগে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। আর এখানে দেখো শাকটা কয়টুকু হয়েছে, শুধু বাবুরই খাওয়া হবে আর তোমাদের দাদাভাইকেও অল্প করে দেব। এই দেখো পেঁয়াজের বেরেস্তা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই তেলের মধ্যে এখন কিন্তু আমি চিকেনগুলো ভেজে নেব। তো এই দেখো চিকেনটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একদম মশলা কষিয়ে নিয়ে তারপরে ওই যে বাদাম কাজু বাদামটা সব কিছু আর কি পেস্ট করে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিই, তো তাড়াহুড়োতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। আর এই দেখো চিকেন দিয়ে কিন্তু এখন ভালো করে কষিয়ে নেব, আর যত কষাবে ততই কিন্তু বেশি টেস্ট হবে। আর এখানে দেখো বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, তো সেটা দিয়ে করব কি বলো তো, এই আমল দুধটা হচ্ছে আর কি গুলিয়ে নেব। তো এই দেখো কষানোর পরে কিন্তু এই আমল দুধটা দিয়ে দিলাম, রান্নাবান্না কমপ্লিট নিয়ে হাজির। তো এখানে রয়েছে শাক ভাজা আর আলু সিদ্ধ মাখা ভাত, আর তার সাথে রয়েছে কি বলতো, গতকালে তো চপ দিয়ে ভাত খেয়েছিলাম, তোমাদের দাদাভাই ডিমটা খায়নি, ডিমটা রাখা আছে। আর এই হচ্ছে চিকেন রোস্টের ফাইনাল আর কি লুক। এখন রোদের কত তাপ দেখো বন্ধুরা, সূর্যের দিকে কিন্তু তাকানোই যাচ্ছে না। তো ছেলে স্কুলে চলে গেছে আর তোমাদের দাদাভাই দোকানে চলে গেল। আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল কাঁচা, আর সেগুলোই কেচে আর কি ছাদে মেলতে চলে এসেছি। তো এই দেখো মেলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে নিচে যাব। শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি রাস্তায়। তো ছেলে আসবে স্কুল থেকে বাড়ি, আর ওকেই নেব। আর ওই যে শিবমের ভাই আমাদের পুচকুটা আমাকে দেখে ডাকছে যে কাকি কাকি। আমি বলছি আয় একটু দাঁড়াই, গল্প করি, দাদা আসুক তারপরে আর কি বাড়ি যাব। তো আজকে যেহেতু বাবাদের একটা অনুষ্ঠান আছে, বাবারা বাড়িতে নেই, বাবা মা, তো সেই কারণে ওর বন্ধুর বাবাকে বলেছি দিয়ে যেতে। তো ছেলেকে হচ্ছে দিয়ে যাবে, আমি রাস্তা থেকে আর কি নিয়ে একবারে চলে এলাম রাতের বেলায়। এখানে দেখো বন্ধুরা আছে রুটি, তার সঙ্গে আলু ভাজা আর একটা হচ্ছে মিষ্টি, এটা এখন খাবো। শুভরাত্রি বন্ধুরা। তো এখন বাজছে হচ্ছে 10:45, আর আমি বাড়ি এলাম। তো ওরা দুজনে তো ঘুমোচ্ছে এখানে। তোমাদের দেখালাম ডিনার, তো ওটা এখন খেয়ে নেবো। আর আমি ভিডিও শেষ করার জন্য এসেছি, ভিডিওটা শেষ করার জন্য, কারণ হচ্ছে ওরা তো ঘুমাচ্ছে। তো বললো খাবার রাখা আছে খেয়ে নিও, ঘুমিয়ে পড়ে। যেহেতু আজকে বুধবার একটু মধ্যে দেরি হয়েছে আসতে, তো আমি ডিনারটা করে নিই। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার দেখতে পাচ্ছ চুল বেরোচ্ছে মাথায়, না মাথা থেকে, দেখতে কেমন লাগছে তাই না? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা আমার ফ্রেন্ড।